বিখ্যাত সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায়ের লেখা একটি মজাদার গল্পের শেষাংশ আজ আমি পাঠ করে শোনাচ্ছি। গল্প বড় মামার মশা মারা। শুরু করছি। মশার হাত থেকে রক্ষার জন্য বড় মামা আলনায় দাঁড় টাঙিয়ে তার পোষা দুটো কাকাতুয়াকে মশারির মধ্যে রাখলেন। মশারির চারপাশে পাশবালিশ চাপা দিচ্ছিলুম। মেজ মামার কথা শুনে কাজ থেমে গিয়েছিল। বড় মামা বললেন, কান দিও না একদম, জানবে লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়। ঈশ্বরকে পেতে হলে গন্ডারের গো নিয়ে গো গো করে এগোতে হবে। যে কাজ করছি তাতে ঈশ্বর আসছে কোথা থেকে? না বাবা, তর্ক করব না, করলেই বড় মামা রেগে যাবেন। রাতে বড় মামার ঘরে হুড়মুড় দৌড়মুড় ভীষণ শব্দ। ঢং ঢং করে গোটাকতক টিনের কৌটো পড়ল। কাকাতুয়াদের কর্কশ রাত ফাটানো চিৎকার। বাড়িশুদ্ধ লোক মাঝরাতে বড় মামার দরজার সামনে। মেজ মামা প্রতিজ্ঞা ভুলে ডাকছেন, ও বরদা, কি হলো তোমার? বরদা! অনেক ডাকাডাকির পর বড় মামা ভেতর থেকে কাঁপা কাঁপা গলায় বললেন, দরজাটা কোন দিকে বলতে পারিস? ঘরে এরা কারা? মেজ মামা দরজায় টোকা মেরে বললেন, এই যে উত্তর দিকে তোমার দরজা। টুক করে আলো জ্বালার শব্দ হলো। বড় মামা দরজা খুললেন। চেহারা দেখে হাসি পাচ্ছিল। মাথায় মুখে সাদা সাদা কিসের গুঁড়ো, এলোমেলো চেহারা, যেন কলসির মধ্য থেকে সিল্কের জামা বেরিয়ে এলো। ঘর লণ্ডভণ্ড, আনলা ফ্ল্যাট হয়ে মেঝেতে পড়ে। মশারিতে জড়ামড়ি হয়ে পড়ে আছে হুমদো দুটো কাকাতুয়ো। ঘরময় টিনের কৌটো গড়াগড়ি দিচ্ছে, ক্যাপসুল হজমির পাউডার ছড়াছড়ি। আকাশ থেকে নভোচর নেমে এলে যেভাবে সকলে প্রশ্ন করে, আমরাও ঠিক সেইভাবে বড় মামাকে প্রশ্ন করতে লাগলুম, কি হয়েছিল, কি হয়েছিল? বড় মামার ঘুমের ঘোর তখনও কাটেনি। ধীরে ধীরে সব মনে পড়তে লাগলো। এতক্ষণ সব গুলিয়ে গিয়েছিল। ঘরের দরজা কোন দিকে তাই মনে ছিল না। মেজ মামা আরেকবার জিজ্ঞেস করলেন, তুমি কি করতে গিয়েছিলে? বাথরুমে যাওয়ার জন্য উঠেছিলুম, খেয়াল ছিল না ঘরের মাঝখানে এইরকম একটা কল তৈরি করে রেখেছি। সব শুদ্ধ জড়িয়ে মরিয়ে কি যে হয়ে গেল। যা হলো তা তো দেখতেই পাচ্ছি। বড় মামা বললেন, ওরে পুষি, এক গ্লাস জল। কাকাতুয়ো দুটোকে অতি কষ্টে সেই মশারির ভেতর থেকে উদ্ধার করা হলো। সে এক রক্তারক্তি ব্যাপার। দাঁড়ের কাকাতুয়ো এক জিনিস, আর মেঝেতে দাঁড় সমেত পড়ে থাকা কাকাতুয়ো আরেক জিনিস। ধরতে গেলেই কামড়ে দেয়। যেমন কাচির মতো ঠোঁট, তেমনি তার কামড়। অনেকটা ক্রিকেট খেলার মতো অবস্থা। প্রথমেই মাসিমা আউট। এক কামড়েই সরে পড়লেন মেজ মামা। ভয়ে আর ফিল্ডে নামলেন না। আমি আর বড় মামা বহুত কায়দা করে দুটোকে ধরে বারান্দা ডিঙে ঝুলিয়ে দিলুম। ঝুটিমুটি পালক মালক চটকে কাকাতুয়ো দুটোর অবস্থা তখন কাকতাড়ুয়ার মতো হয়েছে। সকালে বড় মামা চা খেতে খেতে বললেন, বুঝলে, মানুষকে অত খারাপ ভেবো না। আগে আমি তো তা ভাবিনি বড় মামা। আমি অনেক সময় সেই রকম ভেবে ফেলেছি, অন্যায় করেছি। আজ আমি তোমাকে বলছি, কুকুর ভালো, বেড়াল ভালো, গরু ভালো, পাখি ভালো, গাছ ভালো, মানুষও ভালো। বড় মামা, মশা কিন্তু ভালো নয়। আমি তো সেই জন্য মশার নাম উচ্চারণ করিনি। কপালের ডান পাশে গোল আলুর মতো ফুলে আছে। সেই জায়গায় হাত বুলোতে বুলোতে বললেন, আজ আমি মশা নিধন যজ্ঞ করব, করেঙ্গে ইয়া মরেঙ্গে। বড় মামা যেভাবে যুদ্ধ ঘোষণা করলেন, তাতে আমার ইচ্ছে করছিল একটা চেয়ারের উপর দাঁড়িয়ে উঠে যুদ্ধের বৈগল বাজায়, ভ্যা ভ্যা, পো পো, পিপির পো। বড় মামার বাগানে কাজ করার জন্য একজন লোক আছে, যার নাম পুঁটে। বেটে খাটো পুটপুটে মানুষ। কখনো হাসে, কখনো কাঁদে, কখনো আপন মনে নাচে। খেতে দিলে খায়, নয়তো পড়ে পড়ে ঘুমোয়। কাজে একবার মন লেগে গেলে রক্ষে নেই। তখন আর তাকে থামায় কে? হাফ প্যান্ট পরে সেই পুঁটে নেমে পড়েছে বাগানে।
মেজাজও বেশ ভালো। বাগান পরিষ্কার করে, পুকুরের পাড় পরিষ্কার করে, পাতা টাতা পুড়িয়ে মশক বংশ ধ্বংস করা হবে। বড় মামা একটা সোলার টুপি পরে ওভারসিয়ার বাবুর মতো হাঁক ডাক করছেন। বেশ কাজ এগোচ্ছিল। হঠাৎ পুটে নারকেল গাছের দিকে তাকিয়ে বলল, ভোলাবাবু, ডাব খাবো। পুটে বড় মামাকে ভোলাবাবু বলে ডাকে। বড় মামা বললেন, কত উঁচুতে ঝুলছে জানিস? অত উঁচু বলে আমরাও মাঝে মাঝে ডাব কিনে খাই। পুটে যা খুশি তাই বলতে পারে, কেউ কিছু মনে করে না। বড় মামা বললেন, তুই গাছে উঠতে পারিস না, অথচ গাছ করেছিস বড় বড়। পুটে তরাক করে গাছে লাফিয়ে উঠল। হাতে পায়ে জড়াজড়ি করে দেখতে দেখতে উঠে গেল টঙে। গাছ থেকে প্রথমেই পড়ল বিশাল একটা পাতা ঝপাং করে। পুটে কিছু না নিয়েই উঠে গেল গাছে। হাতে ধারালো কিছু নেই, কাঁদি ধরে টানলে কি আর ডাব পড়বে? পুটে বলল, একটা কাটারি পাঠিয়ে দিস। বড় মামা বললেন, তুই নেমে এসে নিয়ে যা। পুটে বার কতেক নিচের দিকে তাকিয়ে বলল, মনে হচ্ছে আমি উঠতে পারি, নামতে পারি না, আমাকে নামিয়ে নিয়ে যা। সে কি রে? বড় মামার চোখ কপালে উঠে গেল। গাছতলায় ভিড় জমে গেল। পুটে গাছের মাথায় হুমকি দিচ্ছে, 5 মিনিটের মধ্যে নামা আমাকে, নইলে পড়ে মরে যাব। কেউ বলছে সার্কাস থেকে জাল আন, কেউ বলছে দমকল ডাক। বড় মামা ভয়ে অস্থির। পুটে পড়লেই মরবে, মরলেই বড় মামাকে পুলিশে ধরবে। কেন তুমি লোকটাকে গাছে তুলেছিলে? মেজ মামা আবার বড় মামাকে খুব বকাবকি করছেন। হঠাৎ পুটে বলল, দেখো আমি কেমন পাখির মতো উড়তে পারি। ওরে না রে, না রে! কে কার কথা শুনে? পুটে মারল পুকুরে লাফ, পড়ল জলে। বড় মামা পড়ল মাটিতে। পুটে জল থেকে উঠে এসে জল নিগড়ে নিগড়ে বড় মামার মাথায় থাবড়ে জ্ঞান ফিরিয়ে আনল। বড় মামা পিট পিট করে চাইছেন। পুটে মুচকি হেসে বলল, তোরা বড় ভীতু, বড় মানুষেরা বড় ভীতু হয়। তোর ডাব তোর গাছেই রইল, গুনে নিস। তোর ডাব তোর গাছেই রইল, গুনে নিস। গল্পটি শেষ হলো।